Welcome to my one and only YouTube page, Shohini's Good Life. আর আজকে আমি আছি একটা ওয়েব সিরিজের শুটিংয়ে। তোমরা সবাই জানতে চেয়েছিলে আমার পরের কাজ কি। সো আজকে এই ব্লগটা ইজ ফর ইউ পিপল, কারণ এটাই আমার পরের কাজ। দিস ইজ আ ওয়েব সিরিজ দ্যাট ইজ কল্ড ফলোয়ার্স। এতদিনে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, বিকজ এই ব্লগটা আমি সিরিজটা রিলিজ হওয়ার পরেই পোস্ট করতে পারবো। আগে পোস্ট করার পারমিশন নেই, আমি করতে পারিনি। তো ব্লগটা দেখো এবং জানিও তোমাদের কেমন লাগে। একটু করে নি, ভিডিওটা এত সুন্দর হয়েছে। ওর কিন্তু চুল আছে, কিন্তু কি সুন্দর হয়েছে ব্যাপারটা। আরো হবে, এটা মেকিং এ আছে, তাই তো? দারুণ একটা ব্যাপার আমরা দেখছি চোখের সামনে। সত্যি এটা করাটা ভীষণ ভীষণ ডিফিকাল্ট। আর চুলগুলো সত্যি মনে হচ্ছে মাথায় এরকম এরকম শেয়ার মতো লাগছে। জাস্ট বোঝাই যাচ্ছে ওর মাথায় প্রচুর চুল। কোথায় গেল আমরা বুঝতে পারছি না। আজকে আমাদের একটা লুক সেট হচ্ছে। এটা কিসের লুক সেট আমরা বলবো না, ইটস আ সিক্রেট। এটা কিন্তু সিক্রেট টেম্পটেশন নয়। প্রচন্ড রোদ। আর আমার রিলসের যে ডিরেক্টর, সে আমাকে দৌড় করাচ্ছে এই রোদে, যাতে আমি কালো হয়ে যাই। এগুলো ষড়যন্ত্র। লেভেল সবকে নিকলেঙ্গে। আমি এখন ওই দূরে সমুদ্রের কাছে যাচ্ছি আরো অনেক রিলস করতে। জলে আমার স্নান করা হয়ে গেছে, রিলস করা হয়ে গেছে। এবার আবার আমি এত দূরে যাচ্ছি আরেকটা জামা পরতে, আরেকটা চেঞ্জ করতে, করে আমি আবার আসবো। এই ছাতাটা মাথার উপরে দিয়ে আরেকজন এরকম আতঙ্কবাদী সেজে এসেছে। একটু ঘুরে দেখা নিজেকে। আতঙ্কবাদী যে আমার রিলস ডিরেক্ট করছে, আমাকে গভীর জলে নিয়ে যাচ্ছে। এই যে আমাদের রিলসের ডিরেক্টর। তো এটা একটা সিরিজ আমি যেটা করছি, এটার নাম হচ্ছে ফলোয়ার্স। এটা হবে ক্লিকে। তোমরা ক্লিক ডাউনলোড করে নাও। যতদিন আমি এটা পোস্ট করতে পারবো ততদিনে অফকোর্স এটা রিলিজ হয়ে যাবে। সিরিজটায় আমি খুব সুন্দর একটা ক্যারেক্টার পোর্ট্রে করছি। আমি প্রোটাগনিস্ট অফ দিস সিরিজ। আই অ্যাম পোর্ট্রেইং আ ক্যারেক্টার অফ অ্যান আর্টিস্ট, যেটা আই অ্যাম ইন রিয়েল লাইফ। ইট ফিলস কাইন্ড অফ মানে একটু ডিফারেন্ট আর কি। হোয়াট ইউ আর ইন রিয়েল লাইফ, ইউ আর প্লেইং দ্যাট। যাই হোক, ব্যাপারটা একটু অন্যরকম। আশা করি তোমাদের সবার ভালো লাগার থেকে বেশি ইন্টারেস্টিং লাগবে। আমি আবার চলে যাচ্ছি সমুদ্রের কাছে, কারণ সমুদ্র আমার কাছে আসছে না। যাই হোক, ভীষণ রোদে আবার আমি বেরিয়ে পড়েছি আরেকটা কস্টিউম চেঞ্জ নিয়ে। আবার আমি রিলস করতে যাচ্ছি গোটা টিম নিয়ে। একটু সবাইকে দেখে দাও। এই যে পুকুর, সামনে আরেকটা পুকুর আছে, আর ওইদিকে সমুদ্র, যেদিকে আর আমি পৌঁছতে পারবো না। আমার মেকআপ ডান, কিন্তু আমার চুল আমার মাথায় নেই, এখানে। অনেকক্ষণ ধরে আমার হেয়ার হচ্ছে। যেটা আমার মাথায় সেটা কিন্তু আমার হেয়ার নয়, এইটা আমার হেয়ার। এটা কিন্তু আমার চুল নয়, এখানেই ধোকা। আমার মেকআপ প্রায় হাফ ডান। এরপরে চোখ হবে, আর আমার চোখে এই একটা হয়েছে, যেটা ল্যাশ দিয়ে আমরা কভার করব, কারণ ল্যাশ ছাড়া এটা কভার করা সম্ভবই না। খুব খারাপ অবস্থা। ঠিক এরকম একটা সময়, এই যে What's that, brother? ঠিক এরকম একটা সময় এটাকে হতে হলো। হ্যাঁ, স্বপ্ন সুন্দরী, মানে ঠিক যেরকম আমাকে দেখতে আর কি। আচ্ছা, আপনি তো হাইপার হয়ে গেলেন কেন? না, আপনি মেকআপটা করুন ঠিক করে। মানে আমার ফোন চুরি হয়ে গেছে বলছি না, আবার হচ্ছে। হ্যাঁ, অনু বলো। মানে যা তা ভাই। প্রায় এই আজকের লোকেশন। আমি সেজেছি আমার ক্যারেক্টার হলো লক্ষ্মী মাতা করে আমি সেজেছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি লুকটা। এই লুকে আমি এই হোটেলটা এসেছি। এইদিকে ও যাবে না বলছে। কত বছর বয়স ওর? ওর কত বছর বয়স? ওর বয়স হলো 21
থেকে 22%। তুই কি খুশি হচ্ছ? অনেকবার থ্যাংক ইউ বলে দিয়েছি রেঞ্জ সুইট সুইট 16 হয়, সুইট 21। 16 থেকে একটু বেশি বলেছে, 21 বলেছে, কিন্তু অ্যাকচুয়াল তো তাই না। না না, অ্যাকচুয়ালি কিন্তু তা না। অ্যাকচুয়ালি গুলোকনায় র্যাপারের চরিত্র দিয়ে শুরু হলো, তারপর একদিন একটা সেট তৈরি হলো যেখানে একটা ইন্ডিয়ান আইডলের মতো শো হবে। আমি ঢুকেছি, আমি খালি শৈবালটাকে বলেছিলাম যখন গুলোকনা শুরু করেছিলাম যে আমার গানগুলো যেন একটা পার্টিকুলার গলায় কেউ গায়। One eternity later. কাট টু 6 মাস আমি একটা বিশাল বড় সেটে ঢুকলাম। শানুদা এসছে, বাবুল সুপ্রিয় এসছে। আমি একটা বাজে কথা বলছি, এটা হলো 13ই জানুয়ারি। 1 জানুয়ারি আমাকে পুলিশ ধরেছিল, গুলোকনাতে না, সত্যি লকআপ করে দিয়েছিল। এবার সেটা আমার ভাই আমার সঙ্গে ছিল, বাবুলদাকে ফোন করেছিল, বাবুলদা জগৎকে আমার ফোন করেছে, হয়ে গেছে। আমার তো মনেই নেই, যে ধরেছে সে বলছে আপনার বিশাল ফ্যান আমার বউ, প্লিজ লালনদা একটা ছবি নেব। আমি বলেছি পারবো না। Ready? Giri, ready, roll. Rolling, and action. আপনাকে তো সুস্থ হতেই হবে, আপনার ছেলের বিয়ে দিতে হবে না? আচ্ছা আমরা কিন্তু আসবো আপনার ছেলের বিয়েতে, তুমি একটু থামবে? একটু দাঁড়াতো। সৈনিক ডান হাত বার করো, ডান দিকে বার করো, Right. ইউর রাইট। আবার মায়ের উপরে ফোকাস, ফোকাস শিফট। Focus shift, মায়ের উপর। বেশ, মা থেকে সৈনিক তুমি ছবিটা দেখো। এবার Back to ছবি, ছবিতে আসো। back to ছবি, okay. আচ্ছা, সৈনির সাথে টিলটাপ হবে। সৈনিক ডান দিকে ঘুরলে টিলটাপ, সৈনির উপর শিফট, মায়ে শিফট। মা খুব হাসি। মায়, হ্যাঁ। কেন এবার হচ্ছে তুই হোয়াইট আছে না? গুড মর্নিং, আবার আমি বেরিয়ে যাচ্ছি রিলস করতে। এই সিরিজটায় ম্যাক্সিমাম টাইম আমি রিলসই করে বেড়াচ্ছি, বিকজ আউটডোরে এসছি যখন সমুদ্রের ধারে রিলসগুলো করে নিচ্ছি আর কি। বাদ বাকি সিনগুলো হয় রাত্রেবেলা হচ্ছে, না হলে কলকাতায় ফিরে গিয়ে হবে। তাই হোক, আবার আমি রোদের মধ্যে বেরিয়ে গেছি। এখান থেকে যা আমি কালো হয়ে ফিরবো সেটা যে কি করে কমবে কে জানে। কোথায় যাচ্ছেন আপনারা? জানি না, ভর দুপুর বেলা ওকে দেখে মনে হচ্ছে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আরে না, এটা কিডন্যাপের জন্য না, আসলে এই ফোনটা তো অন্য কোনো জায়গায় দেখাতে হবে, তাই একটু সেফটি। এই দেখো অলরেডি ফর দ্য সান, প্রোটেকশন ফ্রম দ্য সান। আমাকে দেখে তো আদৌ মনে হচ্ছে না আমি গা ঢাকা দিয়ে যাচ্ছি কোথাও। এরপরে একটা কিন্তু এক্সাইটিং জিনিস আমি তোমাদেরকে দেখাতে চলেছি, সেটা হচ্ছে আমি ভীষণ ভাবে সেজে গুজে শাড়ি ফাড়ি পরে সিঁদুর শাখা পলা দিয়ে সি বিচে আমি ছোট। সি বিচ দিয়ে দৌড়াচ্ছি। What? গিয়ে পার্লারে যেতেই হবে, কারণ বিশাল একটা ট্যাম হয়ে যাচ্ছে। আমি যদি একটা খুব ভালো জিনিস করেছি, সেটা হচ্ছে রোজ রোজ আমি সি বিচে বেরিয়ে রিলস ফিলস করে আগে থেকে বলে রাখি হোটেলে যে আমার জন্য কিন্তু টক দই এনে রাখবে। আমি গিয়ে গোটা বডিতে টক দই মেখে এরকম করে ম্যানিকুয়ারের মতো দাঁড়িয়ে থাকি, তারপর আমি স্টার্ট করে নিই। তাতে আবার অনেকটা ট্যান উঠে গেছে আশা করি। অ্যাপ্লাই করো। হ্যাঁ অ্যাকচুয়ালি সঙ্গে একটু কফি মিশিয়ে দিতে হ্যাঁ, পারো। প্রথম দিন আমি কফি মিশিয়েছিলাম কারণ খুব এনার্জি ছিল, পরের দিন আর এনার্জি ছিল না এসব করার, তাই খালি আমি টক দইটাই লাগিয়েছি। বাট ওই আর কি রেগুলারের যে ট্যানটা ওটা উঠে গেছে স্লাইট, এবার গিয়ে ডি ট্যান তো করতেই হবে। বললো যে ওই ক্রসিং এর টাইমটাতে শুভজিৎ একটু শুনবে, ক্রসিং এর টাইমটাতে গাড়িটা দাঁড়িয়ে মানে ওদের টোটোটা দাঁড়িয়ে যাবে আর আমাদের গাড়িটা পাস করে বেরিয়ে যাবে। ওকে, এটা কি শেক করে খেতে হয়? মাজা এখানে স্টার্ট থাকবে সেট করলে ব্যাপারটা কেমন মোটা ধরনের স্টার্ট। খারে গরম হয়ে যাওয়ার আগে কে আমরাস এটাকে শেক করে খেতে হয়, না হলে নিচে কি হয় জমে থাকে। জমে থাকে।
খাও যাই এবার হোক আমি একটু খেয়ে নিই। টেস্ট গরম- করে দেখো কেমন লাগছে। রসরাজ এসো। কি যেন গানটা? ধীরে ধীরে রস বর্ষণ কর। তারপর এরম করে যাই হোক ভালো লাগলো গরমে একটু ঠান্ডা মাজা খেয়ে। পেছনে ডাব দেখা যাচ্ছে। ডাবের মধ্যে গরম नारियल का पानी है, गरम नारियल का पानी हमें नहीं चाहिए। इसलिए हम लोग माजा खा रहे हैं। কুল কুল। এই যে আমরা গাড়ি করে বেরিয়েছি, আমি দাদাকে বললাম একবারে তুমি কলকাতায় গিয়ে থামবে, ঠিক আছে? দাদা আর আজকে থামবে না, দাদা বলেছে বাড়ি নিয়েই যাবে আমাদের। ওনাকে ডান দিক বললে, একটু বেরিয়ে বলুন। আপনি ধরুন বললেন যে এবার ডান দিকে ঘুরতে হবে, তো উনি বলবেন ডান দিকটা কোন দিক। হ্যাঁ, আমার সাথে কারণ যারা ডান যারা দিক কাজ বাদে করেছে, ভুল। হ্যাঁ সবাই জানে আর কি, যে মানে ডিওপিস যারা আছে সবাই মানে এভরিবডি আর কি অন দ্য ফ্লোর সবাই জানে যে আমার একটু ডান দিক বাঁ দিকের আর 50-এর পরে একটু সমস্যা আছে। ডান দিক বাঁ দিকটা লেফট রাইট বলতে, আর 50-এর পরে বলতে 51, না হলে অসম্ভব ব্যাপার। ক্যামেরা আমার সঙ্গে সঙ্গে দেখবে তাকে জানি আমি দেখছি। কতটা বোঝাতে পারলাম আমি জানি না, বাট তোমরা বাকিটা ওয়েব সিরিজে দেখে নিও। সুশ্রী লাগছে কিন্তু আমার। কেন আসছো? আচ্ছা আলতাটা কি দেখা যাবে ভাই? ও ও কাচের ওপর দিয়ে, মানে কাচের নিচে থাকবে ক্যামেরা। ওকে, এরকম চৌকো মোবাইলের মতন আলতা পড়ানো জীবনে দেখিনি। এটা কোথায় রাখবো? এখানে যেত শোন না, এই 3 ইঞ্চিতে ঢাল, 3 ইঞ্চিতে ঢাল, পুরো পুরো ঢাল, পুরো ঢাল, ওই ডান পায়ের দিকে ঢাল, হ্যাঁ ডান পায়ের দিকে ঢাল। হ্যাঁ চল, আর কিছু লাগবে না, চল কিচ্ছু লাগবে না। সরে যা সব। কোন পা? ডান পা। এই আমার পায়ের ছাপ পড়েছে এখানে। উল্টো যা, উল্টো দিকে জায়গা। চুলটার কি একটা অবস্থা হলো, এই অবস্থা আমার পায়ের। আমার পাটা পোনো হচ্ছে রক্তারক্তি হয়েছে। একটু দূর থেকে শুরু করলে বাট রিদমটা পাওয়া আচ্ছা শামিউলকে, ডায়লগটা তুমি ফ্রেম থেকে কিউ দিও। শামিউল, হ্যাঁ দৌড়াও 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 দৌড়াও, যাও 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 দৌড়াও দৌড়াও। এটাইতে যাবো। আমাকে পুরো মঞ্জুলিকার মতো লাগছে, এত হাঁপাচ্ছি কারণ প্রচুর 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 দৌড়েছি, প্রচুর, জাস্ট প্রচুর। অনেকদিন পর কার্ডিও এক্সারসাইজ হয়ে গেছে, কিন্তু আমাকে দৌড়ে দৌড়ে মঞ্জুলিকার মতো হয়ে গেছে দেখতে। যাই হোক, আমাদের আপাতত এই লোকেশন প্যাক আপ। এই যে আমার বাচ্চা বর, এই যে বাচ্চা বর, এই যে বাচ্চা বর, ভয়ানক দৌড়েছে, ভয়ানক দৌড়ে দৌড়ে আমি মঞ্জুলিকা হয়ে গেছি। ওহ, এই যে ঘামুচ্ছি, কি আর করবো। ডাবল টেপ দিয়ে টিকলি আটকেছি, তাও টিকলি এরকম হয়ে গেছে, ডাবল টেপটা কপালের মধ্যে, মানে কেমন কি হবে জানি না। যাই হোক, আজকের মতো এখানেই শেষ, কিন্তু এই ওয়েব সিরিজের বিটিএস আমার এখনো শেষ হয়নি, তাই তোমাদের সবাইকে আমি আরও দেখাবো। সো স্টে টিউনড।